চেষ্টা করবেন আজ থেকে কাল পর্যন্ত চাকু ধার দেবেন আর দোয়া মুখস্থ করবেন, আর নিজের গরু নিজেই জবাই করবেন। আরেকবার পাঠ করি সুবিধার্থে। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ আলা মিল্লাতা ইব্রাহিমা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা বিসমিল্লাহি আল্লাহু আকবার। কোরবানির পশু জবাই করার জন্য কোয়ালিফিকেশন থাকা লাগে না, তাকে ইমাম, মুয়াজ্জিন, মাদ্রাসার শিক্ষক, হাফেজ হতে হবে এমন কোনো বিধান ইসলামে নাই। যে কেউ কোরবানির পশু জবাই করতে পারে, শর্ত হলো সে যদি মুসলমান হয়। যদি একজন নারী সক্ষম হয়, এই নারীও কোরবানির পশু জবাই করতে পারবে। যদি কোনো নাবালেগ ছেলে এখনো প্রাপ্তবয়স্ক হয় নাই, জবাই করতে সক্ষম হয়, জবাই করতে পারবে। কেউ যদি একজনে জবাই করতে না পারে, অন্যের সহযোগিতা নিয়ে ছোড়া চালায় জবাই করা যাইতেছে। মাথায় ঢুকছে? বিষয়গুলো ক্লিয়ার? তবে যদি বিধিবিধান জবাই করার কতটুক পর্যন্ত কমপক্ষে জবাই করতে হবে, জবাই করার দোয়া, জবাই করার ফরজিয়াত যে বিষয়, এগুলো যদি জানা না থাকে, সেক্ষেত্রে ইমাম সাহেব দ্বারা, মুয়াজ্জিন দ্বারা, মাদ্রাসার হুজুর দ্বারা কোরবানির পশু জবাই করে নেওয়া জায়েজ আছে। বিষয়টা আপাতত আপনাদের কাছে ক্লিয়ার না? এ বিষয়ে ক্লিয়ার? তো আজকে যদি আমি আপনাদেরকে বলে দেই যে চলুন দোয়াটা শিখে নেই, তা মুখস্থ করে নেন, কালকে আপনারা আপনাদের পশু কোরবানি করেন, পারবেন না? কি বলেন, পারবেন না আপনারা? আচ্ছা চলেন আমার সঙ্গে। আমরা প্রথমে আলোচনা করব পশুটা যে জবাই করব আমরা, এই জবাই করার জন্য কোন দোয়া পড়া মুস্তাহাব, উত্তম, আর কতটুক পড়তেই হবে, দুটো অংশই আলোচনা হবে ইনশাল্লাহ। যেই দোয়াটা পড়া উত্তম সেটাও আলোচনা হবে, আর যতটুক না পড়লে ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলে পশু হারাম হয়ে যাবে, পশুর গোশত খাওয়া কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। এই অংশটুকু আলোচনা করা হবে ইনশাল্লাহ। আসুন আবু দাউদের 2795 নম্বর হাদিস। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ আলা মিল্লাতা ইব্রাহিমা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা বিসমিল্লাহি আল্লাহু আকবার। এটা হচ্ছে জবাই করার দুই অংশ দোয়া। যেটা আবশ্যক পড়া সেই অংশটাও এখানে আছে, আর যেটা পড়ার ফজিলত আছে, পশু যখন কোরবানি করতে ইচ্ছুক হয়, পশু যখন শোয়ানো হয়, তখন দাঁড়ানো অবস্থায় এই দোয়াটি পড়িয়া ছোড়া চালানো হয়, সে দোয়ার অংশটাও এখানে আছে। প্রিয় মুসলিম ভাইরা, মনোযোগ সহকারে শুনবেন, চেষ্টা করবেন আজ থেকে কাল পর্যন্ত চাকু ধার দেবেন আর দোয়া মুখস্থ করবেন, আর নিজের গরু নিজেই জবাই করবেন। আরেকবার পাঠ করি সুবিধার্থে। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ আলা মিল্লাতা ইব্রাহিমা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন
ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন আল্লাহুম্মা মিনকা ওয়া লাকা বিসমিল্লাহি আল্লাহু আকবার। এটা আপনারা মুখস্থ করে নেবেন। তবে মাথায় রাখেন, এই দোয়ার মধ্যে যদি আপনি আল্লাহুম্মা মিনকা ওয়া লাকার পরে যাচ্ছে বিসমিল্লাহি আল্লাহু আকবার এতটুক শুদ্ধ করে পড়তে পারেন, পশু হালাল হয়ে যাবে। পশু কি হয়ে যাবে? হালাল হয়ে যাবে। পুরো দোয়া পাঠ করার অনেক ফজিলত, অনেক লাভ, কিন্তু বিসমিল্লাহি আল্লাহু আকবার এতটুক পাঠ করা আবশ্যক। ইনশাল্লাহ পারবো না আমরা ভাই? পারবো তো, তাই না? দেখেন, একজনার কোরবানির কাছে হুজুরের যাইতে দেরি হওয়ার কারণে ইমামতি নাই। এ ঘটনা আমাদের দেশে ঘটছে কি ঘটে নাই? কোরবানিকে কেন্দ্র করে জামাত দুই ভাগ হয়ে গেছে, এ ঘটনা আছে কি আছে না? কেন ভাই? কেন আপনারা এটা করেন? বরং নিজের পশু নিজেই জবাই করা উত্তম। আপনি না মুসলমানের সন্তান, এই মুহূর্তে যদি যুদ্ধের ডাক আসে তাহলে আপনি কাফেরদেরকে কিভাবে কতল করবেন বলেন? কিভাবে হত্যা করবেন? প্রিয় মুসলিম ভাইরা, এজন্য আমরা চেষ্টা করব কোনো আলেমের পরে ইমামের প্রতি রাগান্বিত হব না। উনি চেষ্টা চালিয়ে যায় সবারটাই আগে করার জন্য, কিন্তু অবস্থা প্রেক্ষাপটে দেখা যায় এক জায়গায় কোরবানি করতে গেছে, 2-4 জন মানুষ রেডি হওয়া, গরুকে শোয়ানো, হিসাবের চেয়ে সময় বেশি যায়। জোরে বলেন, যায় কি যায় না? এজন্য হয়তো যথাসময়ে প্রত্যেকটা কোরবানিতে উপস্থিত হওয়া ইমাম মুয়াজ্জিনের জন্য সম্ভব হয় না। এজন্য দেরি হলে আপনাকে এটা মেনে নিতে হবে। আর যদি সক্ষম হন তো আপনি কোরবানি করে দেবেন। বাস, বিষয়টা ক্লিয়ার। এবার আসেন, জবাইয়ের দোয়া আপনারা শিখলেন আলহামদুলিল্লাহ। তো জবাই করার একটা সুন্নত তরিকা আছে না নাই? জোরে বলেন। জবাইটা যে এটা করবেন একটা সুন্নত তরিকা আছে না? সুন্নত তরিকা অনুযায়ী নিজে দাঁড়াতে হবে, সুন্নত তরিকা অনুযায়ী পশুকে শোয়াতে হবে। এটা হলো জানতে হবে আমাদেরকে। যিনি জবাই করবেন ওনার মুখ থাকবে কিবলার দিকে। জোরে বলেন, কোন দিকে থাকবে? কিবলার দিকে থাকবে ওনার মুখ। পশুটাকে দক্ষিণ দিকে মাথা করে কিবলার দিকে মুখ করাতে হবে। বাস, ক্লিয়ার। এতটুকু যদি আপনি পারেন, যিনি জবাই করবেন ওনার মুখ থাকবে কিবলার দিকে, পশুকে দক্ষিণ মাথা করে কিবলার দিকে শোয়াতে হবে। সকল কোরবানির ক্ষেত্রে, সকল জবাইয়ের ক্ষেত্রে বিধান সুন্নত তরিকা একটাই। থাকবে না? মনে থাকবে না আপনাদের? মনে থাকবে। এখন কথা হলো সব থেকে গুরুত্বপূর্ণ, মনোযোগ। এইবার যে বিষয়টা আলোচনা হবে এটা আমাদের সকলের জন্য অত্যন্ত জরুরি। জবাই করার সময় পশুকে অতিরিক্ত কষ্ট না দেওয়া। পশুকে কি না দেওয়া? অতিরিক্ত কষ্ট না দেওয়া। স্বাভাবিক একটা কষ্ট তো পাবে, তাই না? প্রাণীটাকে আপনি জবাই করবেন, যেটা পাওয়ার সেটা তো পাবে, কিন্তু অতিরিক্ত কষ্ট না দেওয়া। অতিরিক্ত কষ্ট কি? সামনে আসতেছে আলোচনা। দেখেন, ইসলাম, আমরা মুসলমান, ইসলাম এমন একটি ধর্ম, ইসলাম এমন একটি জীবন বিধান, শুধু মানুষ নয়, একটা প্রাণীরও যখন আমরা জবাই করব তখন আমাদেরকে হৃদয়বান এবং অনুগ্রহ, মহব্বত, ভালোবাসা দেখাতে বলেছে। সুবহানাল্লাহ পাঠ করেন না? একটা প্রাণীর প্রতি মহব্বত, মায়া দেখাতে বলেছে। নির্মমভাবে প্রাণীটিকে হত্যা করতে নিষেধ করেছে। নির্মমতা প্রদর্শন করা ইসলামে জায়েজ নাই। ইসলামে প্রদর্শন করতে হবে সহানুভূতি। ইসলামে একে অপরের সাথে প্রদর্শন করতে হবে মহব্বত আর ভালোবাসা। সে ইসলাম ধর্মের হোক, সে অমুসলিম হোক, সে যেই ধর্মের হোক, কারোর প্রতি নির্মমতা প্রদর্শন করা ইসলাম এলাও করে না। আল্লাহ রাসূল বলেন,
قال رسول الله صلى الله عليه وسلم إن الله كتب الإحسان على كل شيء নবীজি বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে প্রত্যেকটা জিনিসের ব্যাপারে সহানুভূতিশীল হতে বলেছেন। প্রত্যেকটা জিনিসের সঙ্গে কি হতে বলেছেন? কল্যাণকামী, সহানুভূতিশীল হতে বলেছেন। ফাইজা কাতালতুম ফাহসিনুল কিতলা, কাউকে যখন হত্যা করবে তখন তার প্রতি নির্মমতা দেখাবে না। হত্যা যে করবে, কোনো যুদ্ধে তুমি আছো, কোনো যুদ্ধে আছো, কোনো শত্রুকে তুমি হত্যা করতেছো, এই সময় হত্যা করা জায়েজ আছে না নাই? হত্যা করার আবশ্যকতা আছে। শত্রুকে তুমি হত্যা করেছো, দেখছো যে সে লুটে পড়ে গেছে, এরপরে তোমার রাগ, তুমি তার বুকে পাড়াচ্ছ, চোখে পাড়াচ্ছ, মানে তুমি যে নির্মমতা দেখাচ্ছ, ইসলাম এটা কি করেছে? নিষেধ করেছে। কাউকে হত্যা করার সময় তাকে নির্মমতা দেখানো যাবে না। এরপরে কি বলে? ওয়াইজা যাবাহাতুম ফাহসিনু যিবাহা, আর যখন কোনো পশুকে তোমরা জবাই করবা তখন পশুর সঙ্গে তোমরা কি করো? নরম দিলে মোহাব্বত করো, ভালোবাসা দেখাও, সহানুভূতিশীল হও। ওয়ালিউহিদ্দা আহাদুকুম সাফারাতাহু ফালিউরিহ, এজন্য তোমরা পূর্বে থেকে চাকুটাকে, সূরাটাকে সুন্দর করে ধারালো করে নাও, অস্ত্রটাকে এত বেশি ধারালো করে নাও যাতে অতিরিক্ত আর গলায় ফোসান দিতে হয় না, যাতে দ্রুত গতিতে গলা কাটা যায়, খুব দ্রুত গতিতে তার রক্ত প্রবাহিত হয়ে যায় এবং তার প্রাণ চলে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নির্মমতা পরিহার করতে বলছেন। আর নির্মমতা পরিহারের জন্য আমাদের খেয়াল রাখতে হবে, যে যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে সামনে আসতেছে। আরেকটা হাদিস আপনারা শুনেন, ক্লিয়ার হবে। ক্বালা আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহাদ্দিস সাফারা ওয়া ইন তুওয়ারি আনিল বাহাইম ওয়া ক্বালা ইযা যাবাহা আহাদুকুম ফালিউজহির। আল্লাহর নবী বলেছেন, কোন পশুকে জবাই করার জন্য যখন তোমরা অস্ত্রকে ধার দিবা, কোন পশুকে জবাই করার জন্য যখন তোমরা কোনো অস্ত্রকে ধার দিবা, এই অস্ত্রটা তোমরা ওই পশুর থেকে আলাদা রাখো। এমন জায়গায় ধার দাও যাতে পশুটা না দেখে, অর্থাৎ পশুর অগোচরে, তুয়ারি বলছে, পশুর অগোচরে তোমরা অস্ত্রটাকে শান দাও, অস্ত্রটাকে ধার দাও। আমাদের পরিস্থিতি এরকম দেখা যায় যে একদিকে কয়েকজন গরু শোয়াচ্ছে আর একদিকে শান দেওয়া হচ্ছে। এরকম চলে কি চলে না? এই শান দিতে নবীজি নিষেধ করেছেন, তাতে করে পশু কষ্ট পায়। একটা পশুর কষ্ট ইসলাম অ্যালাউ করে না, সহ্য করে না, তার প্রতি নির্মমতাকে ইসলাম পছন্দ করে না। ওয়াকালা ইযা যাবাহা আহাদুকুম ফালিউজহির, আল্লাহর রাসূল বলছে যখন পশুটাকে জবাই করবা তখন দ্রুত গতিতে করবা। পশু জবাই করার সময় টাইম পাস বেশি করবা না, বেশি ফুসান দিবে না। এজন্য অস্ত্রটাকে অত্যন্ত ধারালো হতে হবে যাতে করে স্বল্প সময়ের ভিতরে পশুটা কোরবানি হয়ে যায়। এই যে বিষয়গুলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস আমাদেরকে শিক্ষা দিল, একটা প্রাণীর প্রতি আমাদের সহানুভূতিশীল হতে হবে, একটা প্রাণীর প্রতি আমাদেরকে দয়াবান হতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মানব জাতি না, কুল কায়নাতের সকলের প্রতি মোহাব্বত দেখিয়েছেন, সকলের প্রতি তার অগাধ ভালোবাসা ছিল, মোহাব্বত ছিল। একটা পাখির প্রতি নবীজির ভালোবাসা ছিল, একটা সাপের প্রতি নবীজির ভালোবাসা ছিল, একটা প্রত্যেকটা প্রাণের প্রতি নবীজির মোহাব্বত, যে ভালোবাসার নজির কায়েম করে গেছেন, যে দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। আজকে সারা পৃথিবীর সকল জাতি, মুসলমানরা, সকল জাতির মানুষেরা মুসলমানের এই দৃষ্টান্তকে তারা শ্রদ্ধা ভরে স্মরণ করে। জোরে বলেন ঠিক না বেঠিক? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভালোবাসার শিক্ষা দিয়েছে। প্রিয় মুসলিম ভাইরা, এখন আমাদেরকে যাতে পশু বেশি অতিরিক্ত কষ্ট না পায়, এজন্য আমাদের যে কাজগুলো করা লাগে, একটা হচ্ছে
এক পশুকে অন্য পশুর সামনে জবাই করা যাবে না। আপনি একটা ময়দানের ভিতরে, এক জায়গার ভিতরে, একটা উঠানের ভিতরে একটা পশুকে জবাই করছেন, ওই স্থানেই বরাবর কোনো স্থানে অন্য একটা পশুকে জবাই করা যাবে না। কারণ এই জীবিত পশুটা যখন জবাই করতে আনতেছেন, নিয়ে আসতেছেন, এ কিন্তু জবাইকৃত পশুটাকে দেখতেছে, এটাতে পশুর অন্তর কেঁপে ওঠে, পশু কষ্ট পায়, আর এই কষ্টটুকু ইসলাম অ্যালাউ করে না, এই কষ্টটুকু ইসলাম সহ্য করে না। 2 নম্বর যে বিষয়টা লক্ষ্য রাখবেন, পশুর সামনে পশুকে জবাই করার প্রস্তুতি নেওয়া যাবে না। যতগুলো ছোরা চাকু যা আছে, আমাদের যতগুলো প্রস্তুতিমূলক কাজ আছে, এই প্রস্তুতিগুলো আমাদেরকে পশুর অগোচরেই সমাপ্ত করতে হবে। সব কাজ আগেই ক্লিয়ার করে রাখতে হবে। একবারে যখন রেডি, তখন আমরা পশুটাকে খুব আদরের সাথে, খুব যত্নের সাথে স্পটে নিয়ে আসব। আনার পরে যে কায়দা আছে, ওই কায়দা অনুযায়ী পশুটাকে আমরা শোয়াবো, যাতে করে অতিরিক্ত কষ্ট না পায়। আর সামনাসামনি আমরা কোনো প্রস্তুতি গ্রহণ করব না ইনশাআল্লাহ। শোয়ানোর পর ছুরিধার দেওয়া যাবে না। আরেকটি বিষয়, চামড়া অনেক ক্ষেত্রে দেখা যায়, বিশেষ করে কোরবানিতে কম দেখা গেলেও আমাদের প্রত্যহ যে গরুগুলো জবাই হয় হাট বাজারে, আমাদের কাসাই ভাই এখানে আছে না নাই? অনেক কাসাই ভাইরা আছে। আমি আপনাদের আকুল আবেদন করে বলি, ভাই আপনার পেশাটা অবৈধ নয়, আপনার একটা হালাল পেশা। এই পেশায় অনেক আল্লাহর বড় বড় ওলি আউলিয়া হয়ে গেছেন। এই পেশাতে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় আপনারা দেখিবেন একটা ঘটনা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মুসা নবী তাকে দেখার জন্য তার বাড়িতে গিয়েছিলেন। লম্বা চৌড়া ঘটনা, আমি সেটা বলবো না। আমি কাসাই ভাইদেরকে বলতে চাই, আপনারা নির্দয় হবেন না, পশুর প্রতি নির্দয় হবে না। সেটা কি? যে পশুর জীবন যাওয়ার আগেই তার রগ কেটে দেওয়া, পা কেটে দেওয়া এবং চামড়া ছিলানো শুরু করা, এই ধরনের কাজ করা একবারে গর্হিত অপরাধ, এটা অন্যায়। এ ধরনের কাজ কুরবানিতে অ্যালাউ করবই না। কোনো কাসাই ভাই যেন এ ধরনের কাজ করে না, কারণ এর অভিশাপ, এর ফলশ্রুতিতে আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তোবা জীবদ্দশায় তোমাকে কঠিনতর শাস্তি দিতে পারে। জোরে বলেন ঠিক না বেঠিক? এই বিষয়গুলো মাথায় রাখবেন। পশু যখন নিস্তেজ হয়ে যাবে, তার যখন পুরো জীবন শেষ হয়ে যাবে, তখন আপনারা বাকি কাজ সম্পাদন করবেন। তো জীবন যাওয়ার আগে চামড়া ছিলানোর কার্যক্রম আমাদের করা যাবে না। শুধু আরেকটা বিষয়, শুধু চাকু দিয়ে গলাতে হানা দেওয়া যাবে না। পর্যাপ্ত জব হয়ে গেছে, যেটা জবাই হওয়ার প্রয়োজনীয়তা। জবাই কাকে বলে ভালো করে খেয়াল রাখবেন। 4টা রগ কাটাকে জবাই বলা হয়। জোরে বলেন, কয়টা রগ? আরো জোরে বলেন। আপনারা তো আগামীকাল ইনশাল্লাহ জবাই করবেন, এজন্য আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করি, মাসআলাটা বলে দেই। 4টা রগ কাটাকে জবাই বলা হয়। খাদ্যনালী, শ্বাসনালী, দুটা কি? খাদ্যনালী একটা, শ্বাসনালী একটা, আর 2টা শিরা। 2 দিকে যে রক্তের প্রবাহ মান চালায়, শিরা 2টা আছে, এই 2টা কাটার নাম জবাই। হানাফি মাযহাবের উলামা একরামগণ বলছে, এই 4টার ভিতরে যদি 3টে পরিপূর্ণভাবে যায়, আর একটার যদি কিছু অংশ যায়, কিছু অংশ না যায়, তারপরে জবাই সহি হবে। তবে সর্বসম্মতিক্রমে হলো আমরা 4টে কাটার চেষ্টা করব। এখন কথা হলো, এমনভাবে জবাই হয়েছে 4টে রগ কাটা গেছে, কিন্তু আমাদের কাসাই ভাইরা এবং কোরবানিতে অনেক ভাইকে আমরা দেখেছি চাকু নিয়ে গালার মধ্যে হানা দেয়, পাড়া দেয়, খোসা দেয়। এ ধরনের কাজ করা নির্মমতা, এটা গর্হিত অপরাধ। এই কাজগুলো থেকে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ। অভ্যাসগুলো পরিত্যাগ করেন। একটা প্রাণীর প্রতি যেই ব্যবসাটা আপনি করেন, যেটা করে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন রুটি ও রুজির ব্যবস্থা করে দিচ্ছে, আপনি সেই প্রাণীর প্রতি নির্দয়তা দেখাবেন না। হয়তোবা এখানে আপনাদের ভিতরে কিছু কারিশমা থাকতে পারে, হয়তোবা এর মাধ্যমে আপনাদের লাভ ক্ষতির কোনো অঙ্ক থাকতে পারে, কিন্তু আমরা জানি না, সেটা আল্লাহই ভালো জানে কি লাভ আর কি ক্ষতির ব্যাপার আছে, সেটা আপনাদের ব্যাপার। কিন্তু আমি একজন ইমাম হিসেবে আপনাদের আকুল আবেদন করব, সেটা হলো প্রাণীর প্রতি কোনো নির্দয়তা দেখাবেন না। এই কাজগুলো আমরা করব। এরপরে জবাই যদি আপনারা করলেন তো আলহামদুলিল্লাহ। যদি আপনারা জবাই করতে না চান বা সক্ষমতা না রাখেন, ভয় করেন, আবার জবাই করার সময়, গরু জবাই করার সময় নিজের আঙ্গুল জবাই করে ফেলেন, এটা যেন না হয়, ঠিক না বে ঠিক? তাহলে আপনারা আলেম ওলামার দ্বারায় বা কোনো যোগ্যতা সম্পন্ন লোকের দ্বারায় আপনারা জবাই করতে পারেন।
এই জবাই করার ক্ষেত্রে জবাইয়ের পারিশ্রমিক দেবেন আপনারা। কি দেবেন জোরে বলেন? জবাইয়ের পারিশ্রমিক দেবেন। আমাদের এখনো গ্রামগঞ্জের অনেক স্থানে, মসজিদে, অনেক মহল্লার ভিতরে এই নিয়মটা চালু আছে যে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব পশুগুলো কোরবানি করে দেবে, বিনিময়ে প্রত্যেকটা গরু থেকে একটা গোস্তের টোপলা নিয়ে ইমাম সাহেবকে দেওয়া হবে। এমন প্রথা এখনো বেশ কিছু জায়গায় আছে, আগে খুব ছিল, এখন কমে গেছে। জোরে বলেন ঠিক নেবে ঠিক? যদি আপনারা ইমাম এবং মুয়াজ্জিনকে জবাই করার পারিশ্রমিক হিসাবে গোস্ত বা গরুর কোনো অংশ, মাথা বা খুর বা পা বা চামড়া কোনো অংশ যদি আপনারা দিয়ে থাকেন, তাহলে কোরবানি হবে না। এটা জিনিস মাথায় রাখবেন, কারো কোরবানি হবে না। তবে হ্যাঁ, তাকে ঠিক পারিশ্রমিক আপনি দিলেন। পারিশ্রমিক দেওয়ার পরে আপনাদের এলাকাতে যেমন আপনারা বিভিন্ন গরিব মিসকিন অসহায়কে ভাগ দেন, আপনারা যদি আপনার বাড়ি থেকে আপনার গরু থেকে ইমাম মুয়াজ্জিনকে কিছু গোস্ত হাদিয়া দিতে পারেন, সেটা আপনাদের পার্সোনাল অভিরুচি, কিন্তু পারিশ্রমিক আপনাকে ইমাম মুয়াজ্জিনকে, জবাইকারীকে আলাদা দিতে হবে। এটা বুঝাতে হবে যে আপনার পারিশ্রমিক আপনাকে দেওয়া হলো। এখন আমাদের ভালোবাসা থাকলে আপনার কাছে আমাদের হাদিয়া চলে যাবে, আর ভালোবাসা না থাকলে যাবে না। এটাই হচ্ছে বিধান, আর এটাই হচ্ছে সহি। প্রিয় মুসলিম ভাইরা, এরপরে আমরা আসব, আমরা যে প্রাণীটা জবাই করি, খুবই গুরুত্বপূর্ণ। আমার দিকে তাকান। এই প্রাণীটা জবাই করার সময় যখন আমরা যারা জবাই করি, আমাদের এলাকায় বেশিরভাগে কোরবানি হয় গরু, দ্বিতীয়তে হয় ছাগল, উট হয় মনে বলা যায় না, দুই একটা হতে পারে, কিছু অংশ হতে পারে। তবে এই গরু কোরবানির সময় 7 অংশে, 5 অংশে, 6 অংশে, বিভিন্ন অংশে আমাদের কোরবানিগুলো হয়। জোরে বলেন ঠিক না বেঠিক? এখন এই অংশগুলোর নাম পরে 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 অমুকের বেটা অমুক, অমুকের বেটা অমুক, এগুলো পরে পরে জবাই দিতে হয়। এ ধরনের কার্যক্রম পরিহার করেন। এইগুলো না, আসলে আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর, অন্তরের খবর জানে একমাত্র তিনি কে? জোরে বলেন তিনি কে? অন্তরের খবর যিনি জানেন তিনি হচ্ছেন মহান আল্লাহ। একটি গরু কয় অংশে কোরবানি হচ্ছে, এটা আমি আল্লাহকে কি বুঝাই দেব? আল্লাহ যখন আপনি প্রিপারেশন নিয়েছেন, যখন আপনি নিয়ত করছেন, যখন আপনি পয়সা দিয়েছেন, যখন আপনি বাজার গেছেন, যখন আপনি কিরায় করছেন, এই সবগুলোই হচ্ছে আপনার কোরবানি। জোরে কোন সুবহানাল্লাহ। অতএব আল্লাহকে আলাদা করে ব্যাখ্যা করে করে বুঝিয়ে দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নাই। এই ধরনের কার্যক্রম করলে যদিও বা জবাই জায়েজ হবে, কিন্তু কোনো কারণবশত শিরিক হওয়ার সম্ভাবনা আছে। যদি আপনি ওই নামগুলোর সাথে সাথে জবাই করেন, তাহলে ওই নাম দিয়ে জবাই হয়ে যাবে। যদি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে ভুলে যান, তখন শিরিক হয়ে যাবে। জোরে বলেন ঠিক না ঠিক? এজন্য আমাদের খুব সতর্ক থাকতে হবে। যারা দিচ্ছে তাদের পক্ষ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবে। উনি শুধু দোয়া পড়ে এবং তাকবীর পাঠ করে পশুকে জবাই করবে। এটাই হচ্ছে জবাই করার সিস্টেম। সর্বশেষ যে আমি বিষয়গুলো আপনাদের সঙ্গে আলোচনা করব, আমরা যে গরু বানাই, পশুটাকে বানাই, বানার সময় আসলে আমরা পশুর কোন কোন অংশটি খেতে পারবো আর কোন কোন অংশটি খেতে পারবো না, এরও একটা শরীয়ত সম্মত বিধিবিধান আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমি নাম বললেই শুধু হবে না, আপনাদের চিনতে হবে, বস্তুটাকে চিনতে হবে। এটা চিনার জন্য আমাদের একটা যোগ্যতা থাকা লাগবে। যারা মুরব্বী আছে বা যারা এই ব্যাপারে বোঝে, তাদের সঙ্গে মশারা করতে হবে। তবে হ্যাঁ, পশুর যে সকল বিষয় আমাদের খাওয়া যায় না, এমন অংশ হলো 7টি। জোরে বলেন কয়টি? আরো জোরে বলেন কয়টি অংশ খাওয়া যাবে না? 7টি অংশ মুখস্থ করে নেন। পশুর 7টি অংশ খাওয়া যাবে না। তার মধ্যে একটি অংশ নস দ্বারা একবারে হারাম, পরিপূর্ণ হারাম। একটা জায়গা যেটা কোরআন এবং হাদিস দ্বারা পরিপূর্ণ হারাম। আর বাকি 7টা বিষয়ে নবীজি বাকি 6টা বিষয়ে নবীজি বলছেন যে খাওয়া উচিত নয়। কেউ কেউ বলছে মাকরু তাহারিমি, কেউ বলছে মাকরু তানজি। মোট কথা নিষেধাজ্ঞা আছেই নবীজির পক্ষ থেকে। এই 7টি বিষয়ের প্রতি নিষেধাজ্ঞা আছে, আমরা ছেড়ে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। নাম্বার 1, যেটা সর্বসম্মতিক্রমে কোরআন বলছে এবং হাদিস বলছে, সব দিক থেকে যেটা হারাম, সেটা হলো প্রবাহিত রক্ত। জোরে বলেন সেটা হলো কি? প্রবাহিত। হারামাল্লাহু দমা লাহমা ওয়াদ দমা, এরকম আছে একটা আয়াত, আমার মুখস্থ নেই এই মুহূর্তে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যু প্রাণীকে এবং প্রবাহিত রক্তকে ভক্ষণ করা কি করেছেন? হারাম করে দিয়েছেন। এই প্রবাহিত রক্ত বলতে আমরা কি বুঝি? দেখেন, আমরা যখন গোস্তগুলো, মাংসগুলোকে
আমরা যখন তৈরি করি মাংসর সঙ্গে কিছু রক্ত কিন্তু জমাট বেঁধে লেগে থাকে, জোরে বলেন থাকে কি থাকে না? আমরা সাধারণভাবে পানি দিয়ে সেটা ধোয়ার চেষ্টা করি, ধোয়ার পরেও যদি কিছু রক্ত থাকে এটাকে প্রবাহিত রক্ত বলা হয় না। এই রক্ত আর যাবে না, এটা আপনার জন্য আমার জন্য খাওয়া বৈধ, কোনো সমস্যা নাই। যেটা গোস্তের সঙ্গে একবারে জুড়ে থাকে আর আলাদা হয় না, এটা নিয়ে সমস্যা নাই। প্রবাহিত রক্ত মানে যেই রক্তটা আলাদা স্থানে তার চলন গরণ আছে, এমন রক্ত যেটা স্থানান্তরিত হয়ে যাচ্ছে, এইরকম রক্তকে ভক্ষণ করা যাবে না। এই রক্ত থেকে আমাদেরকে হেফাজত হতে হবে, কোনোভাবেই না। রক্ত পিপাসু হওয়া যাবে না। এই যে সর্বসম্মতিকে হারাম। নাম্বার 2, পিত্তথলি। 2 নাম্বার দিলে নবীজি বলছেন যে এগুলো আপনারা এড়িয়ে চলবেন, এগুলো খাওয়া উচিত নয়। কেউ কেউ বলেছেন মাকরু, সেটা হলো একটা পিত্তথলি। 2 নাম্বার কি বললাম ভাই? পিত্তথলিটা আমরা চিহ্নিত করব। এটা আলহামদুলিল্লাহ আমরা সবাই জানি। এই পিত্তথলি এড়িয়ে যাব, পিত্তথলি আমরা খাবো না। 3 নাম্বার মূত্রনালী। 3 নাম্বার কি বললাম? মূত্রনালী এটা। 4 নাম্বার নর বা মাদি এর গুপ্ত অঙ্গ। নর বা মাদি পশুর গুপ্ত অঙ্গ, সে নর হোক মাদি হোক, এর গুপ্ত অঙ্গ কারো খাওয়া যাবে না। কয় নাম্বার গেছে? 4 নাম্বার। 5 নাম্বার অন্ধকোষ, অন্ডকোষ, এটা খাওয়া যাবে না। 6 নাম্বার চামড়া। 6 নাম্বার কি? পশুর চামড়া খাওয়া যাবে না। 7 নাম্বার, এটা কিন্তু একটু চিনতে সমস্যা হতে পারে অনেকের, জমাট বাঁধা মাংসে মাংস গ্রন্থি। জমাট বাঁধা মাংস গ্রন্থি, গোস্তের সাথে মাংসের সাথে জমাট বাঁধা মাংস গ্রন্থি। মাংস গ্রন্থি মানে দেখবেন গোস্তের থেকে জড়িয়ে থাকা সাদা সাদা কিছু চাকমা চাকমা হয়ে থাকে, জলে বলেন আছে না নাই? সাদা গুসমা গুসমা হয়ে থাকে, সাদা ভাব যেগুলো কালার সাদা নয়, সেগুলো নয়। যেগুলো কালার হচ্ছে বিসমিল্লাহ বা কলিজার মতো কালার, এইগুলো না। হাড়ের মতন কালার, এইগুলো না। যেগুলো সাদা সাদা কালারের মতন, এটাকে মাংস গ্রন্থি বলা হয়। এটা ভালো করে চিহ্নিত করবেন, এটা আমাদের খাওয়া যাবে না। কয়টা হলো? 7টা। নাম্বার 1 রক্ত, প্রবাহিত রক্ত। নাম্বার 2 পিত্তথলি। নাম্বার 3 মূত্রনালী। নাম্বার 4 নর ও মাদি পশুর গুপ্তাঙ্গ। নাম্বার 5 অন্ডকোষ। নাম্বার 6 চামড়া। নাম্বার 7 জমাট বাঁধা মাংস গ্রন্থি। এই অংশগুলো পশুর আমাদের ভক্ষণ করা যাবে না। মোটামুটি ইনশাল্লাহ আমরা প্রস্তুতি নিয়েছি, কেনাকাটা আমাদের শেষ। ইনশাল্লাহ আগামীকাল ইয়াউমুন নাহার, ঈদুল আজহার দিন, আমাদের একটি ইবাদত এবং একটি উৎসবের দিন। আগামীকাল আমরা প্রথমে কি করব ভাই? জোরে বলেন, আগামীকাল প্রথমে কি করব? না না না, কোরআন বলছে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আগে কি বলেন? নামাজ। আগে কি? আগে নামাজ, পরে কোরবানি। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছেন আগে কোথায় যাও? ময়দানে যাইয়া নামাজ পড়ো, এরপরে সেখান থেকে আসার পরে কোরবানি করো। নামাজের আগে কোরবানি করলে কোরবানি হবে না। তাহলে আগে আমাদের নামাজ পড়তে হবে। আমাদের পুরো প্রস্তুতি নেওয়া শেষ হয়ে গেছে, আমরা এখন অপেক্ষায় আছি। আল্লাহর হুকুম হলে আমরা কি করব ভাই? কোরবানি করব। তবে হ্যাঁ, নবীজি বলছে ইয়াউমুন নাহরের দিনে, ঈদুল আজহার দিনে কোরবানির চেয়ে অধিক প্রিয় কোনো আমল আল্লাহর কাছে নাই। সব থেকে প্রিয় আমল, সব থেকে দামি আমল হচ্ছে কোরবানি করা। তো এই জন্য আমরা ঈদের দিন, আগামীকাল ঈদের দিন আমাদের করণীয় আমল কি কি, এই বিষয়গুলো আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করব। ঈদুল আজহার দিনে আমাদের করণীয় আমল 14টি। জোরে বলেন কয়টি? আর বর্জনীয় আমল 4টি। বর্জনীয় আমল কয়টি? মুখস্থ করে যান। ঈদের দিনে করণীয় আমল, ঈদুল আজহার দিনে করণীয় আমল 14টি, বর্জনীয় আমল 4টি। করণীয় হচ্ছে 1 নাম্বার ঈদের রাতে ইবাদত করা, রাত জেগে ইবাদত করা। ঈদের রাত কোনটা ভাই? যেই রাত আসতেছে, অর্থাৎ দিনের আগে যে রাত, আজকের দিবাগত যে রাত আসবে। 1 নাম্বার হচ্ছে ঈদের রাতে ইবাদত করা। 2 নাম্বার হচ্ছে খুব ভোরে ঘুম থেকে উঠা। ইনশাল্লাহ পারবো তো? একটু মনোযোগ লাগান না, জীবনে তো বহু সময় পার করছেন, জীবনে বহু সময় শয়তানের ধোকায় কাটিয়ে দিয়েছেন। অন্তত আগামী দিন, আগামী ঈদটা, কালকের ঈদটা আপনার এই আমলগুলো অন্তত মুহাব্বতের সাথে ভালোবাসা নিয়ে পালন করেন।
যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের দিনে এই আমলগুলো করতেন, আমি রাসূলকে ভালোবাসি, নবীদের আমলকে ভালোবাসি, ঈদের দিন আমি সেই আমলগুলো করব। একটু মনোযোগ, ঈদের রাতে আমল করা। 2 নাম্বার খুব ভোরে ঘুম থেকে উঠা। 3 নাম্বার মিসওয়াক করা। 4 নাম্বার গোসল করা। 5 নাম্বার উত্তম পোশাক পরিধান করা। শুরু হচ্ছে কিন্তু কার্যক্রম। 6 নাম্বার শরীয়ত সম্মত সাজগোজ করা। 7 নাম্বার আতর ব্যবহার করা। 8 নাম্বার না খেয়ে ঈদগাহে যাওয়া। 9 নাম্বার পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া। 10 নাম্বার যাওয়ার সময় জোরে জোরে তাকবীরে তাশরিক পাঠ করা। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমরা জোরে জোরে তাকবীর পাঠ করব আর যাব। 11 নাম্বার এক রাস্তা দিয়ে যাব আর অন্য রাস্তা দিয়ে ফেরত আসব। 12 নাম্বার কোরবানির পর, কোরবানি যখন আসার পরে কোরবানি হয়ে যাবে, এরপরে যা আমরা চুল দাড়ি রেখে দিয়েছিলাম, চাঁদ উঠার কারণে আর আমরা কাটি নেই। আছে না নাই? মাসলা আছে না নাই? যে আমরা একটা আমলে আছি, আলহামদুলিল্লাহ, শুকরিয়া করেন আলহামদুলিল্লাহ। আমরা কিন্তু এই আলোচনা করেছিলাম, আর অলরেডি আল্লাহ পাকের যাদেরকে তৌফিক দান করেছে, আমরা চুল দাড়ির ভিতরে আর চাকু লাগাই নাই, খুর লাগাই নাই, ব্লেড লাগাই নাই। আমরা কোরবানির পরে সেই অবঞ্চিত পশম এবং নখ যা আছে এগুলো আমরা পরিষ্কার করব। 13 নম্বর কোরবানির গোশত দিয়ে প্রথম আহার করব। সেই দিন কোরবানির গোশত দিয়ে প্রথম আহার করব। এটা আমাদের সমাজে খুবই সমস্যাদায়ক হয়ে যায়। বিশেষ করে আমি যে এই এলাকায় জন্মগ্রহণ করেছি, একটি ঐতিহ্য জায়গা মেনানগর, ঈদের সালাত পরে কোরবানি করা লাগে আমাদেরকে 2টার দিকে, 2:30 দিক, 3টার দিক। আর কোরবানির গোশত দিয়ে খানা খাইতে গেলে পূর্ণ একটা রোজা দেওয়া লাগে, আর রোজা রাখা ওই দিন হারাম। রোজা রাখা কি ওই দিনে হারাম। যাই হোক, যদি সম্ভব হয় চেষ্টা করবেন আগাম কোরবানি করার জন্য, এবং কোরবানির গোশত দিয়ে আমরা প্রথম আহার যাতে করতে পারি এই চেষ্টাটা আমরা করবো। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। এরপরে 14 নম্বর দোয়া ও হাদিয়া বিনিময়। দোয়া এবং হাদিয়া বিনিময়। আপনাদের কোরবানি শেষ, খাওয়া দাওয়া শেষ, এখন রাস্তায় চলাফেরা করতেছেন, এক ভাইয়ের সঙ্গে আরেক ভাই দেখা, আপনি তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম, একে অপরের সঙ্গে দোয়া বিনিময় করবেন যে আল্লাহ তোমার কোরবানি আমার কোরবানি কবুল করে নেক, তোমার নামাজ আমার নামাজ কবুল করে নেক, এভাবে বলবেন। পারলে আপনিও একটা টুপলা দেবেন আর উনিও আপনাকে একটা টুপলা দেবে। ভাই ভাতিজা আপনজন বন্ধু যাকে আপনি ভালোবাসেন এদের কাছে কিছু হাদিয়া পাঠাই দেন, গোশতর হাদিয়া। সেদিনকার হাদিয়া হবে কি? গোশতর হাদিয়া। আল্লাহ কিন্তু পাঠাই দিলেন যে ইব্রাহিম, তুমি যে হাজারার কাছ থেকে ইসমাইলকে জবাই করার জন্য নিয়ে এসেছো, অপেক্ষায় আছে, এখন তো তুমি ইসমাইলকে নিয়ে যাচ্ছ, তবে একটা হাদিয়া নিয়ে যাবা না? কয় কি হাদিয়া? আল্লাহ দুম্বা পাঠাইতেছে, এই দুম্বার হাদিয়াটা তুমি হাজারার কাছে নিয়ে যাও। যেরকম সুবহানাল্লাহ। একে অপরের সঙ্গে আমরা হাদিয়া আদান প্রদান করব। শেষ কথা, কোরবানির দিনে আমাদের বর্জনীয় আমল হচ্ছে 4টা। জোরে বলেন কয়টা? বর্জনীয় আমল কয়টা? মনে রাখবেন। 1 নাম্বার রোজা রাখা হারাম। রোজা রাখা কি? কোরবানির দিনে রোজা রাখা হারাম। এবং কোরবানির পরে 3 দিন, যেই দিন পর্যন্ত তাকবীরে তাশরিক পাঠ করতে হবে, রোজা রাখা হারাম। 2 নাম্বার সকালে কোনো রকম নফল নামাজ পড়া, ঈদের সালাত পড়ার আগে, ফজরের জামাতের ফজরের নামাজের পরে ঈদের নামাজ পড়ার আগে এই মাঝখানে যে সকাল টাইমটা থাকে আপনার হাতে, এই টাইমে কোনোরূপ নফল নামাজ পড়া মাকরুহ। যে কোনো নফল ইবাদত করা, নফল নামাজ পড়া যাবে না যতক্ষণ পর্যন্ত আপনারা ময়দানে যাইয়া ঈদের সালাত পড়েন নাই, কোনো নামাজ পড়া যাবে না। 2 নাম্বার। 3 নাম্বার অতিরিক্ত ঘর বাড়ি এবং ময়দান, মনে রাখেন, ঘর বাড়ি এবং ঈদগাহ মাঠ অতিরিক্ত ডেকোরেশন করা না যায়। অতিরিক্ত ডেকোরেশন করা যাবে না। প্রচণ্ড রোদ থেকে মুসল্লিদেরকে হেফাজত করার জন্য আপনি একটা সামিয়ানা করতে পারেন, সবার কাছে আওয়াজ পৌঁছে দেওয়ার জন্য একটা মাইকের ব্যবস্থা করতে পারেন। এর চেয়ে ঝিকঝাক বাতি দেওয়া, আলোকসজ্জা করা, ফুল দিয়ে সাজানো, অতিরিক্ত ডেকোরেশন পরিবার এবং ঈদগাহে করা না যায়। 4 নম্বর হচ্ছে, মনোযোগ আছে যুবক এবং যুবতীরা, মা এবং বোনেরা, আপনারা বাড়িতে যেয়ে বলবেন, রাস্তায় ঈদের দিনে বিপর্দা হয়ে বেশভূষা নিয়ে, বিভিন্ন রং বেরঙের সাজসজ্জা নিয়ে রাস্তায় বের হওয়া হারাম। মনে রাখবেন, রাস্তায় বের হওয়া হারাম।
আর এই কাজটাই আমাদের ঈদের দিনে সব থেকে বেশি চলে, এই নোংরামি, নির্লজ্জতা। আমি একজন পিতা হয়ে আমার কন্যাকে আমি কন্ট্রোল করতে পারি না, আর কন্যাকে কেন স্ত্রীকেও কন্ট্রোল করতে পারি না। বেলাল্লার মতন পথে ঘাটে ঘুরছে, বিভিন্ন প্রকার আপনার পার্কে যাচ্ছে, বিভিন্ন জায়গায় যাচ্ছে, লেবাস পোশাকের বেলায় নাই। আপনি সেই দিন জেনজির দিয়ে হলো আপনার মেয়েকে যদি আপনি আটকাইতে পারেন, আমি আপনাকে বাবা বলবো, না হলে এটা অন্য কারো সন্তান। জোরে বলেন ঠিক না ঠিক? আপনি বাবা নন, কলঙ্ক আপনি বাবা নামের। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক। আমরা সকাল সকাল ঈদের সালাত পড়ব ইনশাল্লাহ। আগামীকাল আমাদের ইকুরসালি ময়দানে ঈদের জামাত কবে হবে ইশার সালাতের পরে আমরা জানিয়ে দেব, ঘোষণা দেব। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক, সুন্দরভাবে আমাদের আমলগুলো করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।